প্রিয় শিক্ষার্থী, সবাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করো। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি। আজকে আমরা জানব উদ্ভিদের একটি বিশেষ শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা শুধুমাত্র উদ্ভিদকুলের জন্য না, তার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেনিফিশিয়েন্ট হলো প্রাণীকুল। আজকে আমরা সেই প্রক্রিয়াটাই জানতে যাচ্ছি, আর সেই প্রক্রিয়াটা হলো সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস। আমরা এখন জানব ফটোসিনথেসিসের বিভিন্ন প্রক্রিয়া, তার আনুষঙ্গিক ঘটনা, কিভাবে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস ক্রিয়া ঘটে থাকে, তার এই ক্রিয়া ঘটানোর জন্য কি কি প্রভাবক প্রয়োজন, প্রভাবকগুলো কিভাবে কাজ করে, কোন প্রক্রিয়াতে কোন অবস্থার প্রেক্ষিতে প্রভাবকগুলো সক্রিয় হয়ে তার প্রয়োজনীয় কাঠামো তৈরি করে তার এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য। তাহলে চলো আমরা বিশদভাবে জানব সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়া। এবার আমরা জানব নতুন একটি প্রশ্ন সম্পর্কে। সালোক সংশ্লেষণ কাদের ও কোথায় সংঘটিত হয়, অর্থাৎ সালোক সংশ্লেষণ কোথায় ঘটে, কোন কোন জীবে ঘটে, আমরা সেটা সম্পর্কেই এবারে জানব। সালোক সংশ্লেষণ হয় মূলত ক্লোরোপ্লাস্টধারী সবুজ অংশে। ক্লোরোপ্লাস্ট, তার ভিতরে থাকে বিশেষ রঞ্জক পদার্থ ক্লোরোফিল। তাহলে ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল বা অন্যান্য রঞ্জক পদার্থেতেও কম বেশি সালোক সংশ্লেষণ হয়। তাহলে এই সকল রঞ্জক পদার্থ কোথায় থাকে চলো আমরা জানি। দেখো, উদ্ভিদের শৈবাল, ছত্রাকে যেহেতু কোনো প্লাস্টিড বা রঞ্জক পদার্থ নেই, এজন্য ছত্রাকে কিন্তু সালোক সংশ্লেষণ হয় না। কিন্তু শৈবাল ও ছত্রাকের মিলিত রূপ হলো লাইকেন। এখানে শৈবাল ও ছত্রাক তারা মিথজীবী রূপে অবস্থান করে। এখানে শৈবালের সবুজ অংশ রয়েছে, সেই হিসেবে লাইকেনও সালোক সংশ্লেষণ ঘটে। ব্রায়োফাইটা মস বর্গের উদ্ভিদ, সেমিবারবোলা, এছাড়াও অনেক অনেক মস জাতীয় উদ্ভিদ রয়েছে। যেমন আমাদের সিলেবাসে আছে রিকশিয়া, মার্কেনশিয়া, ওদের মধ্যে সালোক সংশ্লেষণ হয়। টেরিডোফাইটা ফার্ন বর্গের উদ্ভিদ, টেরিস সহ অন্যান্য টেরিডোফাইটা যেমন ড্রেসিনা, সিলাজিনেলা, লাইকোপোডিয়াম ইত্যাদি টেরিডোফাইটা বর্গের উদ্ভিদ। নগ্নবীজী সাইকাস, পাইনাস, থুজা, এফিড্রা, নিটাম, এই ধরনের নগ্নবীজী উদ্ভিদ, সবুজ বর্ণের পাতা বিশিষ্ট নগ্নবীজী উদ্ভিদ। এছাড়া আবৃতবীজী উদ্ভিদ, আমাদের আশেপাশে প্রচুর আবৃতবীজী উদ্ভিদ, একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ, সবুজ বর্ণের রঞ্জক পদার্থ রয়েছে। তাদের মধ্যে সালোক সংশ্লেষণের ক্রিয়াটা ঘটে থাকে। এদের সকলেরই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হয়ে থাকে। কোথায় হয় সালোক সংশ্লেষণ? দেখো, এই ক্লোরোপ্লাস্ট নামক এই ক্লোরোপ্লাস্টের প্রধান রঞ্জক ক্লোরোফিলধারী অংশ যেখানে থাকবে সেখানেই সালোক সংশ্লেষণ হবে। পাতার মধ্যে অবশ্যই থাকে। এছাড়া পাতা ছাড়া দেখো আর কোথায় ঘটে? ফুলের থ্যালামাস, পুষ্পাক্ষ বা থ্যালামাস ফুলের গোড়ায় থাকে। এছাড়া জবা ফুলের মধ্যে আমরা দেখব তার উপবৃতি আছে, বৃতি আছে। ইভেন সবুজ বর্ণের যদি পাপড়ি থাকে, সবুজ গোলাপ, আসলে সবুজ গোলাপে যদি পাপড়ি আমরা যেটাকে বলি সেটা আসলে পাপড়ি না, তার বৃতিগুলাই তার পাপড়িতে রূপান্তরিত হয়। যাই হোক, আমরা এটাকে পাপড়ি বলি। সবুজ গোলাপ কচি কাণ্ড, কচি সবুজ কাণ্ড, অর্থাৎ যে অংশ শীর্ষভাগে থাকে, কাণ্ডের যে অংশ শীর্ষভাগে থাকে সবুজ বর্ণের থাকে, কিন্তু বাদামি হয়ে গেলে তখন আর এখানের প্লাস্টিড থাকে না, ক্লোরোপ্লাস্ট, তখন অন্য উপাদানে পরিবর্তিত হয়ে যায়। তাহলে সবুজ অবস্থায় কচি কাণ্ড। এছাড়া দেখো অর্কিডের সবুজ বায়বীয় মূল, একটি উদ্ভিদ রয়েছে যার মূলটা বায়বীয়, ওই বায়ুমণ্ডল থেকে ওই মূল দিয়েই তারা পানি শোষণ করে, এবং মূলটি কি প্রকৃতির? সবুজ প্রকৃতির, সবুজ বর্ণের। অর্কিডের বায়বীয় মূল, একটি উদ্ভিদ হলেও আছে যাদের মূল দিয়ে সালোক সংশ্লেষণ হয়।
এবং দেখো কাঁচা সবুজ ফল, কচি সবুজ ফল, পেয়ারা, আমও তো কাঁচা অবস্থায় সবুজই থাকে, তাহলে আম, পেয়ারা কাঁচা অবস্থায় যে কোনো সবুজ ফল, তার মধ্যে সালোক সংশ্লেষণের ক্রিয়াটা ঘটে থাকে। সার্বিক বিবেচনায় এই সব কিছু দেখে আমরা এই কথাই বলতে পারি সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ, সালোক সংশ্লেষণের প্রধান কারখানা, সালোক সংশ্লেষণের মূল ঘটনাটাই আসলে সবচেয়ে বেশি পরিমাণ ঘটে কোথায়? পাতায়। সার্বিক বিবেচনায় এই জন্যই আমরা পাতাকে বলি সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ। তাহলে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল সবখানে সালোক সংশ্লেষণ হলেও আমরা বলি সার্বিক বিবেচনায় সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ হলো পাতা। তাহলে আমরা জানলাম সালোক সংশ্লেষণ কোন কোন জীবে হয়, কোন কোন উদ্ভিদে হয় এবং কোথায় হয়। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস লক্ষ্য করো, সায়ানোব্যাকটেরিয়া, যাকে আমরা আগে বলতাম নীলাভ সবুজ শৈবাল, তাহলে সেই সায়ানোব্যাকটেরিয়াতেও কিছু রঞ্জক পদার্থ থাকে। আর সেই রঞ্জক পদার্থ থাকলে এই সায়ানোব্যাকটেরিয়াতে বা নীলাভ সবুজ শৈবালে, যেমন নস্টক, অ্যানাবেনা, এদেরকে আমরা বলি সায়ানোব্যাকটেরিয়া। তবে তাদের মধ্যেও সালোক সংশ্লেষণের ক্রিয়াটি ঘটতে পারে। তাহলে এই ছিল আমাদের এই প্রশ্নের উত্তর, সালোক সংশ্লেষণ কাদের হয় এবং সালোক সংশ্লেষণ কোথায় হয়। আশা করি সবগুলো অংশ তোমরা বুঝতে পেরেছো।